আচ্ছা, আমরা একটা ট্রেড নিয়েছি, মাত্রই ট্রেডটা অ্যাক্টিভ হলো আলহামদুলিল্লাহ। মাত্রই ট্রেডটা অ্যাক্টিভ হলো। ট্রেড অ্যাক্টিভ হওয়ার পরেই রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। আমাদের টার্গেট থাকবে 1:2। আমাদের টার্গেট থাকবে 1:2। এখানে হচ্ছে 15 মিনিটের একটা ওবি আছে, 15 মিনিটের অর্ডার ব্লক আছে। মূলত এই কারণেই আমরা ট্রেডটা নিচ্ছি। 15 মিনিটের অর্ডার ব্লক আছে, 15 মিনিটের অর্ডার ব্লক আছে এখানে, এবং আমাদের অর্ডার ব্লক থেকে ভালোই রিজেকশন দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালোই রিজেকশন দেখাচ্ছে। এখন রিজেকশনটা কন্টিনিউ যদি হয় তাহলে তো খুবই ভালো। 15 মিনিটের এই অর্ডার ব্লকটা মার্ক করেছি। যদি উঠে যায় তাহলে সোজা আমাদের স্টপ লস হিট করবে, আর যদি এখান থেকে রিজেকশন পায় তাহলে তো রিজেকশন পাওয়ার কথা। তবে এখানে যে বুলিশ সেন্টিমেন্ট দেখা যাচ্ছে, এটা খুব আমাদের জন্য একটু অ্যালার্মিং, আমাদের জন্য অ্যালার্মিং যে এখান থেকে আসলে সেল আসবে কিনা। কারণ নিচে কিন্তু প্রচুর বুলিশ হয়ে আছে, নিচ থেকে প্রচুর বুলিশ হয়ে উঠতেছে, হিউজ বুলিশ হয়ে উঠতেছে নিচ থেকে। ডিসপ্লেসমেন্টও আছে নিচে, সুতরাং আমাদের স্টপ লসও হিট হইতে পারে, বলা যায় না। মার্কেট একটু ভোলাটাইল আচরণ করতেছে, রিজেকশন পাচ্ছে, আবার রিজেকশন পাচ্ছে না। লাইক 5 মিনিট আমরা অবজার্ভ করি। মার্কেট খুবই ভোলাটাইল আচরণ করতেছে। এদিকে ডিএক্সওয়াই তার একটা অর্ডার ব্লক থেকে সেল প্রেসার দিচ্ছে, এটা একটা সমস্যার কথা। 5 মিনিটের নতুন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। যদি এভাবে বুলিশনেস কন্টিনিউ করে তাহলে কিন্তু এক ক্যান্ডেলে আমাদের স্টপ লস হিট হওয়ার পসিবিলিটি থাকবে। মার্কেট অনেক বুলিশনেস দেখাচ্ছে, সর্বশেষ 5 মিনিটের ক্যান্ডেলগুলো খুবই বুলিশ, খুবই ইম্পালসিভ বড় বড় ক্যান্ডেল 5 মিনিটের ক্যান্ডেলগুলো। এর মাঝে কিছুটা কারেকশন আসবে কিনা কে জানে।
মার্কেট হিউজ বুলিশ হয়ে আছে, হিউজ বুলিশ সেন্টিমেন্টে আছে। গত 5 মিনিটের মানে গত আধা ঘন্টা ধরে হিউজ বুলিশ, যেমন এখানে একটা বুলিশ ইম্পালসিভ ক্যান্ডেল, এরপরে ক্যান্ডেল, এরপরে একটু পুলব্যাক, আবার এখান থেকে এটা একটা অর্ডার ব্লকের মতো ধরতে পারি, এখান থেকে ট্যাপ করে আবার বুলিশ। এছাড়া ডিএক্সওয়াই বেয়ারিশ হয়ে আছে, এটা একটা সবচেয়ে নেগেটিভ ব্যাপার। ডিএক্সওয়াই বেয়ারিশ হয়ে আছে, আমাদের স্টপ লসের একদম কাছাকাছি আছে। স্প্রেডের জন্য আমরা একটু স্টপ লসটা বাড়িয়ে রাখতে পারি। কোনো ধরনের রিজেকশনই নাই। ডিএক্সওয়াই যেহেতু বুলিশ, গোল্ড তো আগে থেকেই বুলিশ। ডিএক্সওয়াই যেহেতু বেয়ারিশ, গোল্ড বুলিশ হওয়ার চেষ্টা করছে, সেজন্যে ডিএক্সওয়াই অনেক বেয়ারিশ, তার মানে এই ট্রেডটা আমাদের স্টপ লস হিট হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে গিয়েছে। আমাদের স্টপ লসের কাছাকাছি চলে এসেছে। এবং আমরা যদি আগের জোনে আমরা স্টপ লসটা রাখতাম, স্প্রেডের কারণে কিন্তু ইতিমধ্যে স্টপ লসটা হিট হয়ে যাওয়ার কথা। এবং আমাদের স্টপ লস হিট হয়েছে, $3 স্টপ লস। আমাদের স্টপ লস হিট হয়েছে ডিএক্সওয়াই হিউজ বেয়ারিশ, যার কারণে গোল্ড বুলিশ হওয়ার চেষ্টা করছে। আমাদের অলরেডি স্টপ লস হিট। ডিএক্সওয়াই হিউজ পরিমাণ বেয়ারিশ, তার মানে গোল্ড এখন বুলিশ হবে।
দেখা যাক কোথা থেকে রিজেকশন পায়। উপরেও একটা জোন আছে। উপরে একটা জোন আছে। এই জোনটা থেকে রিজেকশন পায় কিনা দেখার বিষয়। আমরা অপেক্ষা করছি উপরের জোনে গিয়ে কি করে সেটা দেখার জন্য। আচ্ছা, এই ট্রেডটা স্টপ লস হয়েছে। হওয়ার পরে এখানে কিছুক্ষণ সাইডওয়েজ হয়েছিল। তো আমি উপরে যে একটা 5 মিনিটের ওবি আছে, এখান থেকে অনেক ম্যাসিভ সেল এসেছিল। এখানে আরেকটা ট্রেড প্ল্যান করেছি। আমি লিমিট অর্ডার বসিয়েছি। দেখি এখান থেকে কোনো ধরনের আমরা সেল মুভমেন্ট পাই কিনা। তো যেহেতু 3টার কাছাকাছি বেজে গিয়েছে, আমি এখন লাঞ্চে যাচ্ছি। লিমিট অর্ডারটা থাকুক। টিপিও বসিয়ে রেখেছি 1:2। যদি হিট হয় তাহলে তো খুবই ভালো। তাহলে খুবই ভালো। আর যদি না হিট হয় তাহলে তো কিছু করার নাই। ইতিমধ্যে আমাদের একটা ট্রেড স্টপ লস গিয়েছে প্রায় $3 মতো। এখন দেখি এই ট্রেডটা অ্যাক্টিভ হয় কি না। আমি কম্পিউটারটা অফ করে দিব। সেজন্য কম্পিউটারটা অফ করে দিব। সেজন্য আমি এখন রেকর্ডিংটা অফ করছি। যদি এখানে যায় ট্যাপ করে যদি টিপি হিট করে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি কিছুক্ষণ পরে দেখি যে এখান থেকেই সেলটা চলে এসেছে তাহলে আমি লিমিট অর্ডারটা উঠিয়ে দিব। তো কথা হবে ইনশাল্লাহ নেক্সট ট্রেডে। আল্লাহ হাফেজ।